এবার হচ্ছে 17 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে। 1 নম্বর, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুইটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের সাধারণ জায়ের দৈর্ঘ্য 12 হয়। বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করে। তাহলে এটা হচ্ছে 12, দুটো দূরত্ব কিন্তু সমান বলেছে, এটা মানে একটু অসমান হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 12 সেন্টিমিটার। এটা যদি ব্যাসার্ধটা হচ্ছে 10, তাহলে এই লম্ব দূরত্ব কত হবে? এই লম্ব দূরত্ব এই যদি 6 হয়, এটা 6 অর্ধেক হবে। তাহলে এটা 10, এই দূরত্বটা যদি d হয়, তাহলে আমরা ধরতে পারি d স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। তাহলে সেটা ইকুয়াল টু হবে 100 মাইনাস 36 সমান 64। সুতরাং d ইকুয়াল টু হচ্ছে √64 সমান 8 সেন্টিমিটার। সুতরাং কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সমান হচ্ছে 8 × 2 সমান হচ্ছে 16 সেন্টিমিটার। এরপর হচ্ছে 2 নম্বর। 2 নম্বর বলছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তে এবি ও এসি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা আছে। সমান দৈর্ঘ্যের জ্যা আছে। বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। অর্থাৎ আমি যদি তাহলে কেন্দ্রটা যদি এবিসি ত্রিভুজের বাইরে রাখি, আমি তাহলে আমাকে এইটা এইরকমভাবে ত্রিভুজটা আঁকতে হবে। এ বি সি, এটা কেন্দ্র ও। তাহলে এটা যোগ করে দিচ্ছি, এটা আবার যোগ করছি, এটা কিন্তু লম্ব হবে। তাহলে দুটো ত্রিভুজে ভাগ করেছি, ত্রিভুজের বাইরে অবস্থিত। এ বি আর এসি 6, এটা হচ্ছে 6 6, আর এটা হচ্ছে তাহলে 5 5। তাহলে দেখো ও এ বি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ ও এ বি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে তার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে, দেখো 1/2 ইন্টু ভূমি, ভূমিটা হচ্ছে 6, তার √ওভার হচ্ছে সমান বাহুদ্বয়ের স্কোয়ার, মানে একটা স্কোয়ার 5 স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেকের স্কোয়ার 2 স্কোয়ার। তাহলে এটা কত হবে? 3 গুণিত এটা 25 মাইনাস 9, এটা হচ্ছে 16। তার মানে 3 গুণিত 4 মানে হচ্ছে 12। এবার দেখো আবার আমি যদি এটাকে x ধরি, তাহলে আবার ও এ বি ত্রিভুজ ও এ বি ইকুয়াল টু হচ্ছে 1/2 ইন্টু এ ও ইন্টু এক্স। সেটা কত? তাহলে 1/2 ইন্টু 5 ইন্টু এক্স, তো সেটা ইকুয়াল টু 12। তাহলে শর্তানুযায়ী তাহলে 5x/2 ইকুয়াল টু হচ্ছে 12। সুতরাং x/2 x ইকুয়াল টু হচ্ছে 24/5 x। তাহলে আমার BC ইকুয়াল টু 2x, 2x ইকুয়াল টু হচ্ছে
24/5 ইন্টু 2 মানে 48/5 ইকুয়াল টু হচ্ছে 5 নং 45.30 9.6 সেন্টিমিটার। এবার হচ্ছে 3 নম্বর। ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি যে দুটি দৈর্ঘ্য সমান, এ ও বি 60 হলে এ ও বি, যেমন এখানে এ ও বি, এবি এবং সিডি দুটো দৈর্ঘ্য সমান, তাহলে এ ও বি ইকুয়াল টু 60। এটা যদি এ ও বি, আরেকটা যদি আমি সিডি, এটা এ বি আমি, তাহলে এ ও বি ইকুয়াল টু হচ্ছে 60। তাহলে সিডি 6 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? দেখো এ বি ইকুয়াল টু 60, এ ও বি ইকুয়াল টু 60, তাহলে এ ও সমান বি ও, সুতরাং ও এ বি সমান ও বি এ, সেটা কত হবে? সমান 180 মাইনাস 60/2, তাহলে এটা হবে 60 ডিগ্রি, দুটোই 60 ডিগ্রি। তাহলে সুতরাং লিখতে পারি আমরা ও এ বি ত্রিভুজ, ও এ বি সমবাহু ত্রিভুজ। সুতরাং আবার ওসিডি ত্রিভুজ, ওসিডি সমবাহু, তাহলে সিডি ইকুয়াল টু 6, সুতরাং ওসি ইকুয়াল টু ব্যাসার্ধ 6, যেটা বৃত্তের ব্যাসার্ধ। এ হচ্ছে 4 নম্বর। ও কেন্দ্রীয় বৃত্তের মধ্যে যে কোনো একটি কি যে কোনো একটি বিন্দু, কি যে কোনো একটি বিন্দু ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। আমি যদি ব্যাসার্ধটা 5 সেন্টিমিটার আর ওপি ইকুয়াল টু 3, ওপি ইকুয়াল টু 3, পি বিন্দুগামী জ্যায়ের ন্যূনতম দৈর্ঘ্য হতে গেলে এটা আমাদের লম্ব হতে হবে, এটা অবশ্যই লম্ব হতে হবে। তাহলে এটার ব্যাসার্ধ কত? এটা যদি আমি এক্স ধরি আর এটা তাহলে 5 আর এটা 3, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5 স্কোয়ার, তারপর এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 25 মাইনাস 16, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 16 না 9, এটা এক্স স্কোয়ার ইকুয়াল টু 16, সুতরাং এক্স ইকুয়াল টু 4, 2/16 মানে 4 সেন্টিমিটার। সুতরাং জ্যায়ের দৈর্ঘ্য সমান হবে 4 ইন্টু 2 মানে 8 সেন্টিমিটার। এবার হচ্ছে 5 হবে একটি পি কিউ কেন্দ্রবিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করেছে। দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করেছে। পি কিউ ইকুয়াল টু 5, এখানে পি এটা হচ্ছে পি কিউ ইকুয়াল টু 5। বলে সিডির দৈর্ঘ্য কত?
এই সিডির দৈর্ঘ্য কত। আচ্ছা, আরেকটা কথা, এই বিন্দু দিয়ে একটা সমান্তরাল সরলরেখা টানা হয়েছে, সের নাম হচ্ছে সিডি। আচ্ছা, আমরা যদি এখন যদি এটার উপরে লম্ব টানি, এটার উপরে লম্ব টানলাম, তাহলে পি কিউ ইকুয়াল টু হচ্ছে 5 সেন্টিমিটার। দেখো, লম্ব টানা মানে হচ্ছে এসি কে সমান দুই ভাগে ভাগ করেছে। তো এখানে লম্ব টেনেছি, এটা সমান্তরাল এটা, আর এই দুটো সমান্তরাল। তাহলে এখানে যদি আমি নাম দিই, তাহলে এর সমান্তরাল পি কিউ এবং লম্ব টানছে পিই লম্ব এসি, আরেকটা হচ্ছে এফ কিউ বা কিউ এফ লম্ব এডি। তাহলে এরা মধ্যবিন্দুতে ছেদ করবে। সুতরাং এবার তাহলে আমরা একটা বলতে পারি যে পি কিউ এফ ই একটি প্রথমে সামান্তরিক, তারপর যেহেতু এটা 90 ডিগ্রি আছে, এটাকে আমরা আয়তক্ষেত্র বলতে পারি, আয়তক্ষেত্র। এটা সমান্তর হচ্ছে, আর পি সমান্তরাল এফ কিউ, পিই সমান্তরাল এফ কিউ, আর পি কিউ সমান্তরাল তো ইএফ আছেই, পি কিউ সমান্তরাল ইএফ। সুতরাং এটা একটা আয়তক্ষেত্র এবং এটা 90 ডিগ্রি বলে। আচ্ছা, এবার তাহলে আমাদের সিডি দরকার। সিডি ইকুয়াল টু হচ্ছে সিই প্লাস ইএ প্লাস এ প্লাস এফডি ইকুয়াল টু হচ্ছে 2 এই বা ইএ প্লাস 2 এএফ ইকুয়াল টু 2 ইএ প্লাস এএফ সমান 2, এই দুটো মিলিয়ে ইএফ সমান 2 ইন্টু পি কিউ। পি কিউর সঙ্গে সমান, যেহেতু এটা আয়তক্ষেত্র, সুতরাং এখানে আগের থেকে লিখে নিই ইএফ ইকুয়াল টু পি কিউ। তাহলে সমান 2 ইন্টু 5, পি কিউ ইকুয়াল টু 5 সমান 10 সেন্টিমিটার।